2026-এর নির্বাচনের আগে বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে হাতিয়ার করেছে তৃণমূল। ভাষা আন্দোলনের সূচনা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিভূম বোলপুর শান্তিনিকেতন থেকে। ঠিক তারপরই মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ তীব্রভাবে মাঠে নেমে পড়লেন। এবার দেখা গেল রাজ্যের সভার সাংসদ সামিরুল ইসলাম ফের হরিয়ানা গুড়গাঁওয়ের সরকারকে খোঁচা দিচ্ছেন, কারণ বিজেপির জোট সরকার রয়েছে। তিনি কি লিখেছেন? নিজ ভূমি পরবাসী, এই দেশ তাদেরও। এই মাটিতে যারা আজ তাদের তাড়িয়ে দিচ্ছে ভিনদেশি তকমা দিয়ে, তাদের যা অধিকার এই মানুষগুলোর তার কোনো অংশে কম নয়। দেশের প্রধানমন্ত্রী যতটা ভারতীয়, এই মানুষগুলো ঠিক ততটাই ভারতীয়, বরং দেশের প্রতি এদের অধিকার অনেক বেশি, কারণ দেশ তৈরির কাজ এরাই করে থাকেন। আমি হরিয়ানার গুড়গাঁওয়ের অধিকাংশ বাঙালি বস্তিতে গিয়েছিলাম, খুব কাছে থেকে দেখলাম পরিস্থিতি আর কথা বললাম আমাদের বাংলার বাসিন্দা ওই মানুষগুলোর সাথে। সব বস্তিগুলি থেকে বেশিরভাগ বাঙালি পরিযায়ী শ্রমিক ফিরে গিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে, যারা কাজের টানে আর পরিবারের জন্য থেকে গিয়েছেন। আজ তারা ভীত, সন্ত্রস্ত, ভয় পাচ্ছেন শুধু নিজেরা বাংলায় কথা বলেন বলে। এই বস্তিগুলিতে তারা 20 থেকে 25 বছর ধরে আছেন, আর বিজেপি এমন এক অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে যে বাংলা ভাষায় কথা বললেই সাধারণ মানুষ বাংলাদেশি তকমা দিয়ে দিচ্ছে। বাংলা বিরোধী বিজেপি এখানে মানুষে মানুষে এক অদ্ভুত বিভেদ তৈরি করেছে। যারা আছেন তাদের সাথে দেখা করে বললাম ভয় না পেতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তাদের সাথে, আমরা সবাই আছি। যে কোনো সমস্যায় যোগাযোগ করতে বলেছি পাশে থাকবো আমরা। আমাদের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড আর নেতৃত্বে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। তবে বিজেপি বলছেন এরা বাঙালি ও বাঙালিয়ানাকে হাতিয়ার করে রাজনীতি করছে। গোটা ভারত ও বিদেশে জুড়ে বাঙালির বসবাস। বাঙালিরা কোথাও যদি অসুবিধায় থাকে তো নিজের বাংলাতে তা তো হবেই সমস্যা। আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এটা প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এরা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স কিছু হঠাৎ করে হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে 2-1টা কাকড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে পারবে। তাদের সাময়িক হয়তো 2-1জন এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি।